হাসিনা এবং আওয়ামী লীগ এখন শুধু আর অভিযুক্ত নয়, তারা আদালতের মাধ্যমে খুনি এবং মানবতা বিরোধী অপরাধে তারা অভিযুক্ত হিসেবে প্রমাণিত হয়েছে। এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে বিগত 16 বছর ধরে নির্যাতন, নিপীড়ন এবং গণহত্যা চালিয়েছে। তারা ক্ষমতায় এসেই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, বাংলাদেশের আলেম ওলামাকে তারা জেলে ভরেছে, সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে আয়না ঘরে বন্দি করে তাদের জীবনকে নাশ করে দিয়েছে। তারা শাপলা গণহত্যা ঘটিয়েছে। মোদী বিরোধী আন্দোলনে বাংলাদেশের সাধারণ মুসল্লিদের উপরে তারা নির্বিচারে গুলি চালিয়েছে। সেই আওয়ামী লীগ 24-এর অভ্যুত্থানের সময়ে বাংলাদেশের জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়েছে। তারা নানা ধরনের অপকর্ম করেছে। বাংলাদেশের মানুষকে তারা গুলি করে ক্ষান্ত হয় নাই, লাশগুলোকে পুড়িয়ে দিয়ে নৃশংস কায়দায় তারা বাংলাদেশে গণহত্যা সংগঠিত করেছে। যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা সংগঠন করেছে, সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভারত সরকার ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা বিভিন্ন সময়ে খেয়াল করি ভারত সরকার এবং তাদের বাহিনীগুলো তাদের দেশের নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক পুশিং করছে। বাংলাদেশের সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিকদেরকে পুশিং করে বাংলাদেশে তারা পাঠিয়ে দিচ্ছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, নিজের দেশের নাগরিকদেরকে নয়, পুশিং করতে হলে খুনি হাসিনাকে অতি দ্রুত বাংলাদেশে পুশিং করুন। আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার রায় কার্যকর দেখতে চাই। আর যদি শেখ হাসিনার হিম্মত থাকতো বাংলাদেশের বিচার বিভাগের কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার হিম্মত থাকতো, তাহলে ভারতে বসে থেকে নয়, গোপন আস্তানায় বসে থেকে নয়, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নয়, শেখ হাসিনা বাংলাদেশের আদালতের কাছে এসে আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্পণের সুযোগ খুঁজত। যেহেতু শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আত্মসমর্পণ করে আত্মপক্ষ সমর্থনের ন্যূনতম কোনো তাদের পক্ষে বৈধতা নেই। তারা জানে তারা খুন করেছে, মানবতা বিরুদ্ধে অপরাধ করেছে, গণহত্যা করেছে, কোনোভাবেই আত্মপক্ষ সমর্থনের কোন নৈতিক ভিত্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নাই। সেই কারণেই তারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করার মতো সাহস দেখাতে পারে নাই। যারা বাংলাদেশের বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করারও সাহস রাখে না, নিজের পক্ষে আদালতে এসে পক্ষ অবলম্বন করার সাহস রাখে না, সেই আওয়ামী লীগের পক্ষে কোনোভাবেই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ে পড়ায় এমন কোন ব্যক্তি খুনিদের পক্ষ নিতে পারে না। এই সব শিক্ষক নামের কলঙ্ক তারা বাংলাদেশে আবারও গণহত্যা চাপিয়ে দিতে চায়, বাংলাদেশে আবারও মানবতা বিরুদ্ধে অপরাধ চাপিয়ে দিতে চায়, আবারও ভোট চুরি করে কেউ ক্ষমতায় আসবে এবং তারা তাদের গোলামি করে নিজেদের পদ পদবি এবং প্রমোশন রক্ষা করবে, এমন বাংলাদেশ তারা আবার ফিরিয়ে নিয়ে আসতে চায়। আমরা শিক্ষক নামের সেই কলঙ্কারদেরকে, সেই কলঙ্কদেরকে আমাদের ছাত্ররা বয়কট করবে সে আহ্বান জানাই। একই সাথে এই বাংলাদেশে
শেখ হাসিনার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদদের আত্মা শান্তি পাবে সেই দিনের অপেক্ষায়